নারী তুমি পারো বটে, সামান্য আরশোলা দেখে ভয় পাও, অথচ সন্তান হওয়ার যন্ত্রণা তুমি ঠিকই সহ্য করো। সন্ধ্যাবেলায় তুমি বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় পাও, অথচ সন্তানের সামান্য জ্বর হলে তাকে নিয়ে মাঝরাতে ডাক্তারের কাছে ছুটে যাও। নারী, তোমার অসুখ হলে তুমি ওষুধ খেতে ভুলে যাও, অথচ তোমার সন্তানের কিছু হলে তাকে 3 বেলা ওষুধ খাওয়াতে তুমি ভুলো না। নারী, তুমি হিসাব বোঝো না, অথচ নিজের সন্তান 5 টাকা চাইলে তুমি 10 টাকা দিয়ে দাও। নারী, তুমি সত্যি মহান। বিয়ের আগে কেউ তোমাকে কিছু বললে সে রেহাই পেত না, অথচ বিয়ের পরে নিজের সংসারে সবার অসহ্য যন্ত্রণা অপমান সহ্য করে তুমি থেকে যাও। বিয়ের আগে পুজোর শপিং তুমি সবার আগে করতে, অথচ সেই তুমি বিয়ের পরে অন্যের ঘরে ছেঁড়া কাপড়ের অংশটা ঢেকে তুমি ঠিকই চলাফেরা করো কাউকে বুঝতে না দিয়ে। বিয়ের আগে তুমি বাবা মাকে ছাড়া থাকতে পারো না, সেই তুমি বিয়ের পরে বাবার বাড়িতে গেলে 2 দিনের অতিথি হয়ে ফিরে চলে আসো। নারী, তুমি মা, তুমি মেয়ে, পক্ষান্তরে তুমিই বোন, তাই তোমার প্রতি হাজার কৃতজ্ঞ। নারী, তোমার ঋণ এক পৃথিবী সমান ভালোবাসা দিয়েও শেষ করা যাবে না। তবুও তুমি সন্তানকে সবসময় ঠিক প্রার্থনায় রাখতে কখনো ভুল করো না। নারী, তুমি বাবার বাড়ি রাজকন্যা হয়ে থাকলেও অন্যের বাড়িতে রাজকন্যা হয়ে থাকতে পারো না। নারী, তুমি সত্যিই মহান, তুমি ছাড়া প্রতিটা ঘর অসম্পূর্ণ। যাই হোক, আজকে অনেক বড় বড় কথা বলতে বলতে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ফ্রেন্ড। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন করে ভিডিও বানানোর ইন্সপিরেশন জাগায়। আর যদি কেউ আমার পেজটাতে নতুন হয়ে থাকো তাহলে একটা ফলো করে দিও প্লিজ। তো আজকে দেখতে পাচ্ছ আমাকে আমার যা কিন্তু আলতা পরিয়ে দিচ্ছিল, কারণ আমার বাড়িতে আজকে পুজো ছিল, তাই আলতা পরিয়ে দিচ্ছিল। আর আলতা পরতে আমি একটু বেশি ভালোবাসি, কারণ আলতাটা কিন্তু সাজার একটা ধাপের মধ্যেই পড়ে, তাই এটাকে আমি ভালোই বাসি। আশা করি সব মেয়েরাই আমার মতো ভালোবাসে, যদিও প্রতিদিন এটা পরা হয় না, কখনো কখনো অকেশন পারপাসই আলতাটা পরা হয়, তাই এটা শখ করে খুব ভালোই লাগে পরতে। অনেকে তো আবার দেখি আলতা দিয়ে কত রকম ডিজাইন করেও পরে, যদিও সেটা আমি পারি না, তবে ওই ডিজাইন করা আলতাটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো দেখো, আলতা আমাকে পরিয়ে দিচ্ছিল আমার দিদি, কিন্তু আলতা পরার সময় কিন্তু পায়ে বেশ সুড়সুড়ি লাগে, এর জন্য বারবার নড়াচড়া করছিলাম বলে অসুবিধা হচ্ছিল পরাতে। দেখতে পাচ্ছ আমি তো এখানে আলতা পরে নিচ্ছি, এর আগে আমার শাশুড়িকে আলতা পরিয়ে দিয়েছে, সঙ্গে আমার ভাসুরের মেয়ে ছিল, সেও কিন্তু আলতা পরে ঘুরে বেড়াচ্ছে। তো সবার তো আলতা পরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পুজোর দিকে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, টাটা ফ্রেন্ড, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।